আমাদেরকে এক আচারের কথা বললে অন্য আচার দিয়ে দিছে, দেখেন ভিতরে অন্য একটা আচারের প্যাকেট। এটা হচ্ছে ওনাদের দোকানের অ্যাড্রেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারে ঘুরতে এসে প্রায় ৯৮% মানুষই এখান থেকে আচার কিনে নিয়ে যায়, কারণ কক্সবাজারে আচার বলতেই অন্যরকম একটা ব্যাপার। কারণ সবাই সবাইকে চায় কক্সবাজার থেকে কিছু নিয়ে যেয়ে আত্মীয় স্বজনকে গিফট করার জন্য বা কিছু দেওয়ার জন্য। তো সেই জন্য মানুষ বা আমরা বাঙালি সবার আগে আমরা খাবারটাকেই প্রাধান্য দিই। সেই জন্য সবাই কম বেশি আচার, চকলেট, শুটকি এই সমস্ত খাবার নিয়ে যায়। তো আমি আজকে চলে আসছিলাম বার্মিজ মার্কেটে। এটা একটু কক্সবাজার থেকে একটু ভিতরে, বার্মিজ মার্কেটটা পাইকারি, এটা শহরের দিকে পাইকারি বাজার। তো এখানে এসে বেশ কয়েকটা দোকানে আমি ঘুরছিলাম আচার কিনে নিয়ে যাবো, কারণ যেহেতু অনেকগুলা আচার কিনবো আমি, তা এই জন্য একটু যাচাই বাছাই করছিলাম, যে যাচাই বাছাই করে আমি সবসময় প্রাধান্য দিই যাচাই বাছাই করে জিনিস কিনতে। যদি ঠকে যায় সেটা তো বা অন্য বিষয়। এখন আমার সাথে যেটা হয়েছে যে আমি সবগুলা দোকান ঘুরে, অনেকগুলা দোকান ঘুরে এখানে এসে এই যে যে ছেলেটাকে দেখছেন, ওকে আমার ভীষণ ভাল লাগছে। ভীষণ ভাল লাগছে বলতে, ওরে কেন যেন আমাদের ন্যায় মনে হয়েছে যে না, ওর কাছ থেকে নিলে ভালো জিনিস দিবে। ওইভাবে আমাদের সাথে কথা বলছিল, ছেলেটাকে বেশ ভালো লাগছিল, ছোট ভাইয়ের মতনই। আর এই যে দোকানে আরো বাকি লোকজন ছিল, তো আমি যেহেতু ভিডিও করি সেই পারপাসে আমার ভিডিও করাও ছিল। ওইখানে এতগুলো আচার কিনেছি, সবগুলা খুলে তো আর দেখা সম্ভব নয়, তাই আমরা ওইখান থেকে যে উপর থেকে জাস্ট আচার দেখছি। আর ওনারা তো অবশ্যই আচার খাওয়ায় তারপরে বিক্রি করে আচার, ওনারা আমাদের প্যাকেট খুলে দিচ্ছিল। আমরা না করছিলাম যে এত আচার খেয়ে দেখবো না, তারপর ওনারা খুলতে চাচ্ছিল আমরা যেটা নিব, কারণ এই আচারগুলো এর আগে আমার অনেক খাওয়া হয়েছে, যার কারণে খুলে দেখার কিছু নাই, জাস্ট শুধু উপর দিয়ে দেখছি যে এটা ভালো, এরপর নিয়ে আসছি। কারণ এর আগেও অনেকবার কিনছি, এরকম কখনোই হয় নাই। তবে আচার উপর দিয়ে দেখলেই আমরা বুঝি যে কোনটা ভালো কোনটা খারাপ। তবে রুমে এসে আমি আচারগুলো গুছাইতে গিয়ে ভাবছিলাম প্যাকেটগুলো খুলে একটা একটা করে খেয়ে দেখি কেমন আচার। তো সবগুলা খোলার পরে এই যে দেখেন অবস্থা, মানে মাঝখানে যে আমের আচার আমি কিনছি, আমের আচার ভিতরে একটা করে এই যে এই ছোট ছোট বড়ের আচারগুলো একটা করে প্যাকেট করে দিয়ে দিছে, মানে 2-3টার ভিতরে মাঝখানে একটা। তো একটাই আমার লস। আর আমি যেহেতু বাচ্চার বাবার অফিসে দেওয়ার জন্য আচারগুলো কিনা হয়েছে, অফিস কলিকের ওইখানে 50-60 জনের মতো সে আচার দিবে সবাইকে, ওইভাবে হিসাব করে আমি আচার আনছি। তা চকলেট আনছি, সব কিছু আনছি। তা এখানে আমার বাসার জন্যও কিছু আনছি। তো ভাবছি ওইখানে আমি খুলে দেখি কয়টা কী কীরকম। খোলার পরে দেখি সব এরকম অবস্থা, মানে যেহেতু অফিসে দিবে, তা আমি ভাবলাম যে ট্রাই করে দেখি, খাবার খেয়ে দেখি, কালকে যেহেতু চলেই যাব, খেয়ে দেখি কেমন হয়। এখন ভাগ্যিস এই যে ওনাদের অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের কাহিনী, এই ছিল অবস্থা। এরপরে চকলেটও 2-3টা প্যাকেটের ভিতরে কেমন যেন ছিঁড়া ছিঁড়া প্যাকেট পাইছি, মানে আমি বুঝলাম না এরকম কেন হইলো। এরপরে বাচ্চার বাবারে বলছিলাম যে চলো আমরা যাই দোকানে, আবার যেহেতু কক্সবাজার আসি এখনো কালকে পর্যন্ত, তো চলো যাই। সে তো কোনোভাবেই যাবে না, সে এমন একজন মানুষ কোথাও গিয়ে ঝঞ্ঝাট বা ঝামেলা চায় না। আর আমি হচ্ছে একজন প্রতিবাদী মানুষ, এই দুইজনের দিক দিয়ে সবসময় উল্টা হওয়াই সবকিছু আমার খুব প্রবলেম হয়, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করবো না। তারা আমার কাছ থেকে টাকা নিছে, 5 টাকা 10 টাকা 20 টাকা আরও বেশি নিত প্রতি প্যাকেটে, তারপর আমাকে খারাপ জিনিস কেন দিল সেটা হচ্ছে আমার প্রশ্ন।